খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। তো যেটুকু বেঁচেছিল সেটুকুই তোমাদের দেখালাম। তো এই যে আজকে করেছিলাম, মানে ভেবেছিলাম যে আলু সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ এগুলোই করব। বাট উপর থেকে দাদা চিকেন রান্না করেছিল, তো অনেকটাই দিয়ে গেছিলো, বাবানকে দিয়ে গেছিলো, তারপর আবার আমাদেরকে দিয়ে গেল। ঠিক আছে, তো সেটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে। আর চাটনি ছিল একটু ফ্রিজে, তো সেটা একটুখানি খেয়েছি আর একটু রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি একটু বেরোবো, কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি। তো যে ভাতটুকু আর চিকেনটুকু দেখালাম ওটা তপনের জন্য রেখে দিলাম, রাত্রেবেলাতে ও খেয়ে নেবে তার জন্য। তো এখন দেখো, এখনও কিন্তু কিছু ঠিক করিনি যে কি নিয়ে যাব, কি পরে যাব, কিচ্ছু ঠিক করিনি। একদিনের জন্য যাচ্ছি হচ্ছে আমি বাবার বাড়ি। ঠিক আছে, তো এই যে এই ছোটো ব্যাগটাতেই নিচ্ছি একদিনের জন্য, আর বড় ব্যাগ কী নেবো আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য এই হ্যান্ড ব্যাগটাতেই নিয়ে নিচ্ছি। বাবানের আমার বেশি কিছু না, জাস্ট এক দুটো কুর্তি নিলাম আর কিছুই না। তো সেগুলোই প্যাকিং করছি, আর কোনটা পরে যাবো সেটা ভাবছি, আর ওই নিয়েই কথাবার্তা বলছি। আর কেন যাচ্ছি সেটাও তোমাদের বলে দিই। তো কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, এটা হচ্ছে মানে বুধবারের ভ্লগ। তো বৃহস্পতিবারে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো তার জন্য যাচ্ছি, বাড়িতে হচ্ছে পুজো হবে। তো আমি একাই যাচ্ছি, তখন শুধু আমাকে বর্ধমানে ট্রেনে চাপিয়ে দিয়ে আসবে, তো আমি তারপরে চলে যাব। ওকে বললাম যেতে, বাট ও একটু কাজের জন্য যেতে পারছে না। তো এখানে দেখো আমি কি বলাবলি করছিলাম, কে জানে, আমি একটু রাগও করছিলাম মনে ওর ওপর, কী নিয়ে এখন কিছুই বুঝতে পারছি না। তো এখন দেখো আমি পুরো ড্রেস পরে কিন্তু রেডি হয়ে গেছি। তো যে চুলটা বেঁধে নিচ্ছি, তো যাওয়ার সময় এটাই খুঁজে পাই না যে চুলটা বাঁধবো কীভাবে। এটা মানে প্রত্যেকজনের সঙ্গে বেশিরভাগ হয়ে থাকে, আর আমি সেরকমভাবে যেহেতু বাঁধতেও পারি না, তার জন্য আমি মানে কোনো হেয়ারস্টাইল জানিও না, সেই একটাই জানি। তো তার জন্য এরকমভাবেই বেঁধে নিলাম। যাই হোক, চলো। আর ট্রেনের টাইমও হয়ে এসছে। তো আর ওদিকে দেখো সোফাতে তপন শুয়ে আছে, আর বাবানও ওখানে বদমাশি করছে। এরপর আমি করে নিয়েছি, এরপর হচ্ছে বাবানকে ড্রেস পরিয়ে দেবো, তারপরে বেরিয়ে যাবো, কারণ অলমোস্ট সব হয়ে গেছে। তো এবার চুল টুল বেঁধে একটু সাজুগুজু করে নিচ্ছি। তো সাজুগুজুর মধ্যে কিন্তু আমি সেরকম কিছুই করি না, বাট হ্যাঁ মাস্কারাটা অ্যাপ্লাই আমি করি, কারণ ওটা আমার ভীষণ ভালো লাগে। মুখে জাস্ট একটু ফেস পাউডার আর মাস্কারাটা অ্যাপ্লাই করে নিই, আর এই যে একটা নিউড লিপস্টিক যে হালকা করে লাগিয়ে নেব। এমনিও এটা নিউড, হালকাতে হালকাই এটা থাকে, তো সেটা একটু আরও হালকা করে লাগিয়ে নেবো আর কি, নিউডটাও ডিপ করব না। তো এই কারণে এখন দুপুরবেলা এমনি বাইরে প্রচণ্ড রোদ, গরম, তারপরে এই গরমের মধ্যে মানে যাচ্ছি। ঠিক আছে, তো যার জন্য আমি এমনিও বেশি কিছু করতে পছন্দ করি না, জাস্ট একটু পাউডার আর মাস্কারাটা কিন্তু আমি অ্যাপ্লাই করি, আর জাস্ট হালকা লিপস্টিক। ব্যাস, তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে চুলটা একটু লাস্টে সেট করে নিয়ে চলো বাবানকে এবার রেডি করিয়ে দিই। এই যে বাবানও কিন্তু একেবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো বারবার বলছিল ক্যামেরার সামনে আসবে আর কি, এসে তোমাদের একটা মিষ্টি করে পাপ্পি দেবো। আমাকে বলছে যে মা আমি যাচ্ছি। তো বললাম দাঁড়াও আগে রেডি হয়ে নাও। তো পাপ্পিটা খেয়ে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। বাবান কিন্তু খুশি হয়ে দিয়েছে তোমাদের। তো চলো, আজকে ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্স একদম আলাদা রকমের। ট্রেনে উঠতে গিয়ে যে এরকম কাণ্ড হবে ভাবতেই পারিনি। তো ট্রেনের যে টাইম ছিল সেটা মানে আমাদের বর্ধমানে ট্রেনটা ঢুকতে একটু লেট করে দিয়েছে, মানে আর 5 মিনিটের মধ্যে আমাদেরকে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্ম অনেকটা দূরেই যেতে হবে। ঠিক আছে, তো মানে ট্রেনটা ছাড়বো গেছে, 5 মিনিটের মধ্যে যাওয়া সম্ভব নয় বাচ্চা নিয়ে। তো লাইন পেরিয়ে দেখছি আবার একটা ট্রেন। তো সেই ট্রেনটা থেকে সাইডে ঝাঁপ মেরে আবার একটা ট্রেনে উঠে সে মানে কীভাবে যে গেছি সেটা আমিই জানি। তো এই যে এবার দেখো, এটা কিন্তু আমরা বর্ধমানের ট্রেনে উঠে গেছি, আর কলকাতার ট্রেনে উঠে গেছি। তো ভিডিও করতে পারিনি ওই সিচুয়েশনের জন্য। বাবান কিন্তু কাঁদছে ওর বাবা চলে গেছে বলে, ওই জন্য। তো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে এসার ভিডিও করে নিয়ে এসাকে খেয়ে নিয়েছি, খিদেও পেয়ে গেছিলো। আর ট্রেনে খেয়েছি, প্রথমে একটা ছোলা মাখা নিলাম, তো তারপরে আমি আর কিছু খাইনি। তারপরে বাবার না আর কি খেলো, একটা বাদাম কিনলো, আর হ্যাঁ আর একটা আমি বাদাম চাট খেয়েছি অর্ধেক সেটাও। আর পাঁপড় খেয়েছে বাবান, আর এমনি নর্মাল বাদাম খেয়েছে, আর খেয়েছে হচ্ছে গজা যেটা নিয়েছে সেটা এখনও প্যাকেটে ভরা আছে, অল্প একটু খেয়েছে আর অল্প খাইনি। এই যে দেখো, এই গজাটা কিনেছিলাম। তো
এখন খাওয়া দাওয়া করলাম আর ওখানে বাবান খাচ্ছে, ওই যে ওখানে খাচ্ছে। ও আসলে প্যাঞ্জামা পরে নি তাই দেখাচ্ছি না। তো খাওয়ার সময় তো ভিডিও করতে ভুলেই গেছি। তো চলো কি খেলাম সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যেখানে হচ্ছে লুচি, আর এখানে হচ্ছে চিকেন। এই যে এটা ফ্রিজে ছিল, গরম করে কিছুটা খেলাম আর এটা আবার ফ্রিজে রেখে দেবো। আর দুপুর টাইমটা এদিকে এত বৃষ্টি হয়েছে, মানে এক হাঁটু করে জল। কলকাতা মানেই এক হাঁটু জল, এটা আমরা প্রত্যেকেই জানি। তো হাঁটুর নিচ, এক হাঁটু না হলেও হাঁটুর নিচ পর্যন্ত উপরে জলে ভর্তি। ঠিক আছে, তো মানে কি বলবো। তো আসার সময় কালকে হচ্ছে পূর্ণিমা পুজো, যার জন্য এসেছি। তো মায়ের সব কিছুই কেনা হয়ে গেছে, তো ফুল বাকি ছিল। তো মা যে যাবি, তার ভাবলাম আসার সময় নিয়ে আসি ফুল মিষ্টি, এটুকুই বাকি ছিল। তো সেটুকু নিয়ে চলে এসেছি। ওই যে ওখানে সমস্ত কিছু, ওই যে ঠাকুরের ওখানে রেডি করা আছে সমস্ত কিছু, সেটা তোমরা নেক্সট এর পরের ব্লগে দেখতে পাবে পুজোটা। ওই তো তোমার প্লেটে আছে, নিও না ওটা। খেতে বসেও শান্তি নেই, তো সেগুলো নিয়ে এলাম। এখন একটু রেস্ট নেব। আর আমার বোন গেছে পড়তে, এখন একটু রেস্ট নেব, তারপরে দেখি কী করি। তো সন্ধ্যাবেলায় আমি আর আমার বোন চলে এসেছিলাম একটু বাজারে, কাজ ছিল। তো সেগুলোই হলো। তারপরে ভাবলাম যে একটু এগরোল খাবো, তো এগরোল নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো আর কি, ওখানে খাইনি। তো দেখো, ওকে বললাম যে তুই একটু ক্যামেরার সামনে আয়, ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না। ওকে জোর করে নিয়ে এসেছি, যখনই এসেছি তখনই জোর করে। ও তো আবার কিছু কিছু সময় দেখবে তোমরা যে ও লুকিয়েও গেছে। তো ও একদম ক্যামেরার সামনে আসছে না, বলবে আমাকে নেবে না, এটাই বলবে। তো চলো এখন বাড়ি যাব, গিয়ে রাতের ডিনার করব। তো এখন এখানে দেখো সবারই অবস্থা কিন্তু খারাপ। তো এখন রাতের ডিনার হচ্ছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার আমাদের দেখা হবে নেক্সট বুদ্ধ পূর্ণিমার ভ্লগের। টাটা।